আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চিকেন ক্যাপসা রান্না করব। আমি এই জায়গাতে এলাচ, দারচিনি, পেঁয়াজ সব কিছু ভেজে নিলাম। এখন কিছুটা গাজর কুচি দিয়ে দেব। আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন জিরা বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, সামান্য পর্যন্ত হলুদ, কিছুটা টমেটোর সালসা দিয়ে দেব, একটা মাঝি দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু ভালো করে কষা নেব। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, যেহেতু গোলমরিচ আলামটা আমার কাছে নেই, তো এই গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর আমি এগুলো ভালো করে কষা নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। একটা মুরগির অর্ধেকটা নিছি, কারণ আমাদের বাসায় মানুষ কম, এই জন্য। আমি একটু ঢাকা দেবো। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমি 2টা কালো লেবু দিয়ে দিলাম, শুকনো লেবু আর কি। এখন আমি পানি দিয়ে দেবো, পরিমাণ মতো গরম পানি দেবো। আমি এখন ঢাকা রেখে দেবো আমার চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো সবাই সাথে থাকুন। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চিকেনটা উঠায় ফেলবো। আমি এখন ধুয়ে রাখছিলাম চাউল, এই চাউলগুলো ঢেলে দেবো এই পানির মধ্যেই। আমি চাউলগুলো প্রায় 40 মিনিটের মতো ধুয়ে ভিজে রাখছিলাম। এখন চাউলগুলো দিয়ে দেবো। হয়ে গেছে। এখন আমি পাতিলটা ঢাকা রেখে দেবো, অপেক্ষা করবো। জালটা একটু ডিম করে দিয়ে দিছি, দেখেন বেশি তাপের জাল দিইনি। দেখেন আমার হয়ে গেছে। দেখেন ভাতটা হয়ে গেছে, আর কিছুটা সময় লাগবে। আমি এখন ঢাকা দেবো। আমি এখন এই যে জর্দা মিশাইছি তেলের সাথে, আমি এখন এটার সাথে দিয়ে দেব, যাতে কালারটা সুন্দর আসে। আমি ওভেনের ভিতরে মুরগিটা দিয়ে দিলাম পুরানোর জন্য। কিছুটা সময় অপেক্ষা করব। ভাতটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন একদম ঝরঝরা।
আমি আর একটু সময় ঢেকে রেখে দেব। আমার মুরগিটা পোড়ানো হয়ে গেছে, এখন আমি ভাতটা প্লেটে নেব। আমার রান্নাটা রেডি, চিকেন ক্যাপসা। তো যদি আমার ভিডিওটা, আমি এখানে ভিডিওটা শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আশা করি সবার ভালো লাগবে। জানাবেন আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।